আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও এখন বেশ ভালো আছি। দীর্ঘ ১০ থেকে ১২ দিন পর্যন্ত অসুস্থ ছিলাম। আমিও অসুস্থ ছিলাম, রায়হান ছিল, গোলাপ বাবাটা। আমরা ৩ জনই একদম বিছানায় পড়ে গিয়েছিলাম। আর এই ভিডিওগুলো মূলত আমি অসুস্থ হওয়ার আগে করা। ভয়েস ওভার দেওয়ার সময় করে উঠতে পারছিলাম না, তাই ভিডিও দিতেও পারছিলাম না। যাই হোক, ফাইনালি এখন কিছুটা ভালো লাগছে বলেই ভাবলাম যে না, ভিডিওটা আসলে শেয়ার করি। আর এখন দেখতে পাচ্ছেন আমি, রায়হান, আমরা হচ্ছে অটোতে আছি। আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে একটা ভিডিও রেডি করব। আসলে ওইভাবে করে পুরো একটা ভিডিও যে তৈরি করব সেটা ওইভাবে করে না করা হয়নি। তো যতটুকু ভিডিও ক্লিপস নিয়েছি ছোট ছোট করে অ্যাড করে আপনাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক দিন হয় আপনাদের কারোর সাথে ওইভাবে কোনো কানেকশন নেই। মূলত ইউটিউব প্ল্যাটফর্মের থেকে নিজেকে অনেকটা গুটিয়ে ফেলেছি বলা যায়। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। তো ফাইনালি কিন্তু চলে এসেছি। আমার বাসা থেকে খুব বেশি দূরে না, এই কারণেই কিন্তু অটোতে করেই এলাম। আম্মাও এসেছে গ্রাম থেকে। মূলত হচ্ছে ওরা নতুন বাড়িতে উঠেছে, এই উদ্দেশ্যে আমাদের সবাইকে দাওয়াত করেছে। আমরা ৫ ভাই বোন, তারপর হচ্ছে আব্বা আম্মা সবাইকে আসতে বলেছে। আর যারা যারা আসতে পেরেছি তারা সবাই এই যে চলেও এসেছি। ওদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করব। এখানে এই যে এটা হচ্ছে আমার সেজো ভাই, আর রাইমার বাবার পাশে হচ্ছে আমার মেজো ভাইয়া, আর এই কর্নারে হচ্ছে আমার ছোট ভাই গোলাপ বাবা বসেছে খাওয়া দাওয়া করার জন্য। আর যার বাসায় এসেছি এই যে শান্ত, ওকে তো আপনারা কম বেশি সবাই চিনেন। তো যাই হোক, সবাই একটু লজ্জাও পাচ্ছিল। তো শ্বশুর আবার দেখলাম লাইট অন করে দিল। তো ব্যাপারটা আমার খুব ভালোই লেগেছে যে আমি ভিডিও করছি এই সময় তাও এসব এসে হচ্ছে লাইটটা অন করে দিয়েছে। আর রাইমা রায়ান ওরা কিন্তু সবাই একটা রুমেই বসা ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা খেয়েছি। আর বাচ্চাদেরকে খাইয়েছি আরও আগেই, সবার আগে ওদেরকে খাইয়ে দেয়ে তারপরে হচ্ছে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। এরপর ওদের বাসার ছাদে চলে এসেছি। ওদের বাসার চারপাশের পরিবেশটা মাশাআল্লাহ এত সুন্দর, একদম গ্রামীণ একটা পরিবেশ। চারপাশেই বাড়িঘরগুলোতে গাছপালা দিয়ে একদম ভর্তি করা ছিল। আমার দেখে ভীষণ ভালো লেগেছে। আর খুবই খোলামেলা পরিবেশটা। এখন পর্যন্ত এখানে ওরকম মানে বাড়ি ঘর একদম আমরা যে এরিয়াতে থাকি সেখানটার মতো না, একদমই খোলামেলা। খুবই ভালো লেগেছে আমরা যতটুকু সময়ে ছিলাম। আর এই তো এটা হচ্ছে আমাদের পাকনা বুড়ি রেহনুমা। রেহনুমাকে তো আপনারা কম বেশি সবাই চিনেন, আমাদের মেজো ভাইয়ের আর কি মেয়ে। আর এই যে এই পাশটায় এত বেশি ভাল লাগছিল আমার কাছে, গাছপালা দিয়ে একদম পরিপূর্ণ, শিম বরবটি, তারপর হচ্ছে কলা গাছ আছে, পেঁপে গাছ আছে। এই পরিবেশে আসলে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের শান্তর মেয়ে সাফিয়া বুড়ি। আর সাফিয়া বুড়ি হচ্ছে কথা বলতে শিখেছে এখন মাশাআল্লাহ, আধো আধো বল, অনেক কথাই বলে, খুব পাকা পাকা কথা বলে। আমাদের সবাইকে সে চিনে, সবার নাম ধরে ডাকে, ফুপি, চাচু, দাদু, দিদা, মানে সবাইকে সে চিনে। তার কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো, দেখবেন মাশাআল্লাহ এত সুন্দর করে সালাম দিবে, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ বলবে, ভালো আছি বলবে। আর খুব এনজয় করছিল আমাদের সাথে। আম্মু তুমি জানি কি সুন্দর একটা গান বলো, ডাইপার ডাইপার বলো। ও ডাইপাস ডাপাস ডাপাস নাকি ড্যাপট ড্যাপট বলো তো। ও ড্যাপট ড্যাপট বলো, ড্যাপট ড্যাপট। তাকাও তো ফুপির দিক তাকাও, এই যে ছবি তুলি ছবি তুলি, সুন্দর। সালাম দাও সালাম দাও, একটু দোয়া পড়ে শোনো তো ফুপি, দোয়া পড়ে শোনো তো।
সূরা শোনো সূরা। মাশাল্লাহ, তাহার যে কি আনন্দ, কি ভালো লাগছিল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বুড়িটা মাশাল্লাহ কি যে খুশি হয়েছে, এত মানুষ সবাইকে একসাথে এসে দেখে একদম মানে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আপনাদের সাথে ভাইয়ের বাসাটা একটু শেয়ার করি। এটা হচ্ছে 5 তলা ফাউন্ডেশন করা। তো সিঁড়ি দিয়ে একদম উঠতেই হচ্ছে প্রথমে যে গেটটা আছে সেটা হচ্ছে মেইন গেট। ডান পাশে হচ্ছে সেকেন্ড আরও একটা ডোর আছে, যেটার প্রথম রুমটাই হচ্ছে লিভিং রুম, সিটিং এরিয়া। ওদের মোট বেডরুম হচ্ছে তিনটা বেডরুম, একটা ডাইনিং, একটা হচ্ছে লিভিং স্পেস। আর লিভিং স্পেসের সাথে এরকম একটা করিডোর আছে, মানে বারান্দা আছে। আর খুব টিপটপ করে সাজানো গোছানো। আমার ভাইয়ের শ্বশুর যেহেতু সরকারি চাকরিজীবী যারা আছেন তারা খুব টিপটপ থাকতে পছন্দ করেন, এটা কম বেশি আমরা সবাই জানি। আর এটা হচ্ছে মেলার বাবা মায়ের রুম, মানে আমার ভাইয়ের বউয়ের বাবা মায়ের রুম এটা। ওর মা যেহেতু অসুস্থ, বিছানায় পড়া, উনি আর কি বেডে আছে শোয়া, এই কারণে পুরো বেডটা আর কি আপনাদের সাথে ওইভাবে করে শেয়ার করলো না। এটা হচ্ছে ডাইনিং স্পেস। মেইন ডোরটা খুললেই কিন্তু সরাসরি ডাইনিং স্পেসটা। আর পাশে হচ্ছে কিচেন। কিচেনের একদম সরাসরি হচ্ছে যে রুমটা কিচেন বরাবর, সেটা হচ্ছে মেলা আর হচ্ছে শান্ত, আমার ছোট ভাই, ওরা থাকে। ওদের বেডরুম হচ্ছে এটা। আর বেডরুমে মোটামুটি করে গুছগাছ করে রাখা আছে, দেখে আপনারা আর কি বুঝে নেবেন। আর এখন যে রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পাকনা বুড়ি সাফিয়ার জন্য করা হয়েছে। আর মেলা যেহেতু ওর বাবা মায়ের একমাত্র সন্তান, আর ওর মেয়ে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি আদুরে ওর নানা ভাই নানুমণির কাছে, তার জন্য স্পেশালি একটা রুম করা হয়েছে। তো খুব বেশি বড় জায়গা জুড়ে না, তারপরেও আলহামদুলিল্লাহ একদম ছোট্ট পরিসরে দেখলাম যে না, খুব সুন্দর প্ল্যানিং করে হচ্ছে বাসাটা করা হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে তো আমরা রাতে চলে এসেছি। তারপর হচ্ছে ভিডিওটা পরের দিন। এখানে হচ্ছে অনেকগুলো বেডশিট দেখতেই পাচ্ছেন আপনারা, 550 টাকা করে যে বেডশিটগুলো, তো সেগুলোর অর্ডার ছিল, একজন আপু অর্ডারটা করেছেন। তো সবগুলো বেডশিট আমি একসাথে করেই হচ্ছে গুছিয়ে নিয়েছি। এখানে কিন্তু এক্সপোর্টেরও 2টা বেডশিট না 3টা বেডশিট যেন আছে, আমার আসলে খেয়াল নেই। তো সবগুলো বেডশিট আমি একসাথে করে নিয়েছি, এখন জাস্ট সুন্দরভাবে প্যাকেজিং করে আপুর জন্য পাঠিয়ে দেব। তো আপনাদের এত এত বেশি পছন্দ থাকছে আমার এক্সপোর্ট, তারপরে হচ্ছে এই টাইপের এই যে বেডশিটগুলো দেখতে পাচ্ছেন 550 টাকা করে, একদম রেগুলার রাফ ইউজ করার জন্য। অনেক আপুরা তো আমার কাছে পাইকারিতেও চাচ্ছেন। আসলে পাইকারি তো আমি নিজেই নিয়ে আসি, নিজে যেহেতু আমি তৈরি করছি না, প্রোডাকশন নিজে করছি না, সেই কারণে ওইভাবে করে পাইকারি দিচ্ছি না। তারপরেও এই যেই আপুটা আমার কাছ থেকে বেডশিটগুলো নিয়েছেন, উনি কিন্তু পাইকারি রেটেই নিয়েছেন, তাকে আমি কিছুটা কম প্রফিট করে বেডশিটগুলো দিয়েছি। আপনারা যদি কেউ পাইকারি রেটে নিতে চান তাহলে অবশ্যই নক দিবেন, আমি চেষ্টা করব আমার সামর্থ্যে যতটুকু কুলায় আমি সেইভাবে করে দেওয়ার জন্য। আপনারাও চাইলে আপনাদের জন্য নিয়ে নিতে পারেন। তো 550 টাকা করে যে বেডশিটগুলো, এগুলোর সাথে 2টা মাথার বালিশের কভার থাকবে, আর কিং সাইজের একদম 7.5 ফিট বাই 8 ফিট থাকবে বেডশিটগুলো। আর আরেকটা জিনিস হচ্ছে, এগুলো কিন্তু রং কস গ্যারান্টি দেওয়া আছে, এগুলোতে আসলে রং কস উঠবে না। আর কাপড় কোয়ালিটি নিয়ে অনেকেই প্রশ্ন করেন, তো আমি সেই আপুদেরকে বলবো যে আপু, কাপড় কোয়ালিটি হচ্ছে 90% হচ্ছে সুতি থাকবে, 10% মিক্সড থাকবে, ঠিক আছে। আমি সব সময় এই ব্যাপারটা সবাইকে এনশিওর করে তারপরে হচ্ছে বেডশিটগুলো নিতে বলি। যেটা ভালো সেটা সবসময়ই প্রশংসা করব, ভালো বলবো, আর যেটা খারাপ সেটাও আপনাদেরকে খারাপ বলতে বলেই দেই, কোনটার কোয়ালিটি কেমন। আপনার প্রাইসটা শুনলেই কিন্তু বোঝা যায় কোন জিনিসটার কোয়ালিটিটা আসলে কেমন হবে। তো এক্সপোর্টেরগুলো আমি সবসময় বলি 100-এ 100। আপনারা যারা এক্সপোর্টের বেডশিটগুলো ইউজ করেছেন তারা এগুলো সম্পর্কে খুব ভালো করেই কিন্তু জানেন, এগুলো সম্পর্কে বলার মতো আসলে কিছু নেই।
তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমার প্রত্যেকটা বেডশিটগুলো প্যাকেজিং করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন জাস্ট বড় প্যাকেজিংটা করে ফেলবো, এটার জন্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল। আর এখানে হচ্ছে 12 থেকে 13টার মতো বেডশিট হবে। তো সবগুলো একসাথে প্যাকেজিং করে ভেবেছিলাম দিয়ে দেব, তো পরবর্তীতে দেখলাম যে না, একসাথে একটা ব্যাগের মধ্যে আসলে ওইভাবে করে প্যাকেজিংটা করে দেয়া যাচ্ছে না। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি আলাদা করে ফেলো, মানে অর্ধেক অর্ধেক করে আলাদা করে প্যাকেজিংটা করে তারপরে না হয় একসাথে 8-8 করে বেঁধে কস্টে মুড়ে দিয়ে দিও, সেটাই হয়তো বা অনেক ভালো হবে আর একদম সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এইখান থেকেই শেষ করে দেব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি কেউ বিজনেস করতে চান, বিজনেসের উদ্দেশ্যে বেডশিট নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।